আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু আপনাদের সবারই খুব পছন্দ হইব। কারণ এখন তো ঈদের পরে সবাই মাংস খাইতে খাইতে বিরক্ত। সবাই নিশ্চয়ই ভর্তার রেসিপি খুঁজতেছেন। আর আজকে এমনই একটা ভর্তার রেসিপি দেখাবো যে ভর্তাটা সবাই খেতে পছন্দ করে। আর এই ভর্তার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা কাঁঠাল। তো কাঁচা কাঁঠাল না, কিন্তু অবশ্যই পাকা কাঁঠাল লাগবে। আর পাকা কাঁঠাল তো প্রথমে কি করতে হবে, ভেঙে রুয়াগুলো সুন্দর করে খেয়ে নিতে হবে, আর এরকম বিচিগুলো আলাদা করে ফেলতে হবে। তারপরে সবগুলো কাঁঠালের রুয়া যখন খাওয়া শেষ হয়ে যাবে, বিচিগুলোকে ধুইয়া সুন্দর করে শুকাইয়া নিয়ে, এবার দেখেন বিচি শুকাইয়া গেছে। তো বিচি শুকানো হয়ে গেছে, এবার এখন ভর্তা রান্না করার পালা। তো বিচিটাকে প্রথমে যেটা করতে হবে, দাও বটি ছুরি যে যেটা পারেন সেটা দিয়ে সুন্দর করে ছিলায় নেবেন। আপনারা চাইলে সাদা ভিতরে যে লাল অংশ থাকে সেটা সহ ছিলে নিতে পারেন, বা উপরে সাদা অংশটা শুধু ফেলে নিতে পারেন। তো আমি অত ঝামেলায় যাই নাই, আমি শুধু উপরে সাদা অংশটা ফেলে নিছি। ফেলে নিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিছি। আর এই ফাঁকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচটাও করতে পারেন যদি শুকনা মরিচ পছন্দ করেন। তো আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, অনেক বেশি গ্যাস খরচ হয় বিচি সিদ্ধ করতে, তাই আমি কিন্তু এটাকে ভাতের উপরেই সিদ্ধ করে নিয়েছি রাইস কুকারে। আপনারা কিন্তু আমার মতো রাইস কুকারে ভাতের উপরেই সিদ্ধ করে নিতে পারেন। আর আজকের ভর্তাটা কিন্তু আমি একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই, মানে পাটা বা ব্লেন্ডার পাটাবাটি ঝামেলা ছাড়াই ভর্তাটা করেছি, খুবই ইজিভাবে। তো আশা করছি আমার রেসিপিটা কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে আমার কিন্তু পেঁয়াজ মরিচগুলো আগে থেকেই ভেজে রাখছিলাম। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই ইউজ করতে পারেন, আবার না চাইলে শুধু কাঁচামরিচ বা শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন। তো আমার যেহেতু ঘরে শুকনো মরিচ খেতে পছন্দ করে না সব মেম্বাররা, তাই আমি এখানে কাঁচামরিচ দিয়ে করেছি। তবে এটা কাঁচামরিচ দিয়ে করলেও কিন্তু খেতে অনেক মজা। তো আমার কিন্তু এই ভর্তাটা এখন আমি শুরু করে দিয়েছি। অলরেডি আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে, ওটাকে সুন্দর করে একটি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এটা কিন্তু গরম গরম থাকতেই করতে হবে, ম্যাশ করে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন এই কাজটা কিন্তু হাতেই করতে হবে। ভর্তা কিন্তু হাতে না মাখাইলে টেস্ট অতটা ভালো আসে না, আর এই জন্যই কিন্তু আমি ভর্তা সবসময় হাতেই মাখি। তো যাই হোক, এখানে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজটা খুব ভালোভাবে হাত দিয়ে ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে মিশাবো আগে থেকে যে কাঁঠালের বিচিটা ম্যাশ করে রেখেছিলাম, সেটা এখন নিয়ে নেব। আর সেটা নিয়ে কিন্তু খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেব। আর তারপরেই কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে যে টেস্টটার জন্য আমরা ভর্তাটা খাই। আর এই ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক অনেক ভালো হয়েছিল। আপনারা যদি এভাবে ট্রাই করেন দেখবেন এটা কিন্তু খেতে সত্যিই অনেক ভালো হয়। আপনার সিদ্ধ করে বিচি পানি ফেলে দিয়ে ভর্তা করলে যে টেস্টটা পাবেন না, ভাতের উপর দিয়ে সিদ্ধ করলে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্ট হয়। বিশ্বাস না হলে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু ভর্তাটা করতেই পারেন। আর সেটা করে কেমন হয়েছে সেটা খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যার জন্য আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো ভর্তাটা বানিয়ে কিন্তু অবশ্যই সবাই খাবেন, এটা কিন্তু দারুণ একটি ভর্তার রেসিপি।